কেমিস্ট্রির সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বা পরিবেশ রসায়নে তোমাদের সবাইকে স্বাগতম। তো পরিবেশ রসায়নে আলোচনা করা হবে পরিবেশ নিয়ে, পরিবেশের সাথে রসায়ন কিভাবে জড়িত, পরিবেশ রক্ষা করতে গিয়ে রসায়ন কিভাবে ভূমিকা রাখতে পারে এসব নিয়ে। যেহেতু পরিবেশ একটা অনেক বিশাল কনসেপ্ট, কাজেই পরিবেশ রসায়ন এটা একটা বিশাল চ্যাপ্টার। তো এই বিশাল চ্যাপ্টারে কি কি টপিক আছে সেটা যদি আমরা আগে থেকে জেনে রাখি, তাহলে যখন আমরা পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা পড়াবো তখন আমাদের কাছে পরিচিত মনে হবে, সহজ মনে হবে। যেহেতু পরিবেশ রসায়ন অনেক বিশাল একটা চ্যাপ্টার, এই বিশাল চ্যাপ্টারটাকে আমরা আমাদের সুবিধার্থে ছোট ছোট তিনটি ভাগে ভাগ করে নিলাম। তাহলে আমাদের পুরো পরিবেশ রসায়নকে তিনটি ভাগে ভাগ করে ফেললাম। এখন আমাদের কাছে ছোট ছোট তিনটা ভাগ হয়ে গেল। এবার পরিবেশ রসায়নে কি কি টপিক আলোচনা করা হয়েছে আমরা সেটা দেখে ফেলবো, অর্থাৎ চ্যাপ্টার ম্যাপটা আমরা দেখে ফেলবো, এবং এই পুরো চ্যাপ্টারটা কিভাবে আমরা পড়াবো, কোন টপিকের পর কোন টপিক আসবে সেটা আমরা একটু দেখে ফেলি। তাহলে আমাদের কাছে পরিবেশ রসায়ন এই পুরো চ্যাপ্টারটা মাথার মধ্যে একটা ম্যাপ বা পিকচার আয়ত্তে চলে আসবে, ঠিক আছে, সহজ মনে হবে। আচ্ছা, তো প্রথমেই আসো পরিবেশ বলতে কি বুঝি। পরিবেশ বলতে আমাদের চারপাশে যেটা আছে, আমাদের চারপাশে কি আছে, আমাদের চারপাশে বায়ুমণ্ডল আছে। কাজেই আমাদের পরিবেশ রসায়ন পড়তে গিয়ে সবার প্রথমে আমরা বায়ুমণ্ডল দিয়ে শুরু করব। আমাদের চারপাশে যেহেতু বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডল অথবা অ্যাটমসফিয়ার, এর সাথে কিভাবে আমাদের রসায়ন বা কেমিস্ট্রি জড়িত সেটা আমরা দেখব, বায়ুমণ্ডল। আচ্ছা, এরপর এই চ্যাপ্টারের আরেকটা ভাগে আমরা পড়াশোনা করব গ্যাস নিয়ে, কারণ বায়ুমণ্ডল বলো বা বায়ু বলো, এখানে কিন্তু গ্যাস আছে, নাইট্রোজেন, অক্সিজেন, এসব গ্যাস আছে। সো এইসব গ্যাস নিয়ে কিন্তু আমাদেরকে পড়াশোনা করতে হবে। এইসব গ্যাসের চেঞ্জের ফলে কেমন চেঞ্জ হয়, গ্যাসের সূত্র, এসব নিয়ে আমরা পড়াশোনা করব। সো আমাদের চ্যাপ্টারের সেকেন্ড পার্টে আমরা গ্যাস নিয়ে পড়াশোনা করব, গ্যাসের সূত্র নিয়ে পড়াশোনা করব, এরপর গ্যাসের বিপর্যয় নিয়ে পড়াশোনা করব। আচ্ছা, আমাদের পরিবেশের আরেকটা মারাত্মক উপাদান হচ্ছে কি বলতো, পানি। পানি ছাড়া তো আমরা কোনোভাবেই কিছু চিন্তা করতে পারি না। সো পরিবেশ রসায়নে পানি ইজ এ গ্রেট ইম্পর্টেন্ট একটা জিনিস। সো পানি নিয়ে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারের শেষের দিকে। সো এই চ্যাপ্টারটাকে মোটামুটি আমরা তিনটা পোর্শনে ভাগ করে ফেললাম, যেখানে প্রথমে বায়ুমণ্ডল রিলেটেড আলোচনা, দ্বিতীয় ক্ষেত্রে গ্যাস রিলেটেড আলোচনা, এবং তৃতীয় ক্ষেত্রে পানি রিলেটেড আলোচনা আমরা করব, ঠিক আছে। ওকে, তাহলে শুরু করি। প্রথম ভাগ বায়ুমণ্ডল রিলেটেড আলোচনা। এখানে আমরা কি কি টপিক তোমাদেরকে পড়াবো বা কিভাবে আমরা যাব। প্রথমেই বায়ুমণ্ডল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, বায়ুমণ্ডল কিভাবে গঠিত হয়, কি কি আছে এ ব্যাপারটা। তারপর বায়ুমণ্ডল বা বায়ু বা পরিবেশ, তো এই পরিবেশটা বিভিন্ন সময় মানুষের দ্বারা কিংবা প্রাকৃতিকভাবে বিপর্যয় হয়। মানুষের দ্বারা যদি পরিবেশের বিপর্যয় হয় সেটাকে আমরা দূষণ বলি, পানি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, বিভিন্ন ধরনের দূষণ বলি। আর যদি ন্যাচারাল হয় বা প্রাকৃতিক হয় সেটাকে আমরা, আমাদের হাত নেই, সেটাকে আমরা দুর্যোগ বলে থাকি। তো আমরা বায়ুমণ্ডলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অনেকটা প্রাকৃতিক দুর্যোগ হয়, যেমন কিছুদিন পর পর দেখা যায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন, হারিকেন। এই যে টর্নেডো, ঘূর্ণিঝড়, সাইক্লোন, এখানে কিন্তু আমাদের হাত নেই, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ বলতে পারো। সো এটা বায়ুমণ্ডলের সাথে জড়িত, তাই না, বায়ুমণ্ডলের সাথে জড়িত, ওয়েদারের সাথে জড়িত, ওয়েদারের সাথে আমার এই জিনিসটা জড়িত, প্রাকৃতিক দুর্যোগটা। কাজেই বায়ুমণ্ডল বা ওয়েদারের সাথে জড়িত এই টপিকটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। সেটা হচ্ছে ওয়েদার, এক কথায় ওয়েদারের যে ক্যাটাস্ট্রফি, ওয়েদারের যে ক্যাটাস্ট্রফি, যার বাংলা অর্থ হচ্ছে পরিবেশ বিপর্যয় বা আবহাওয়া বিপর্যয়, ক্যাটাস্ট্রফি। ওকে, এটাকে আমরা বলতে পারি প্রাকৃতিক দুর্যোগ। সো আমরা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে পড়াশোনা করব। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যেটা আমাদের একদম মূল আলোচনা সেটা হচ্ছে ঘূর্ণিঝড়। হ্যাঁ, আর ঘূর্ণিঝড়েরই একটা রূপ হচ্ছে জলোচ্ছ্বাস। আমরা এটা নিয়ে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে আমাদের প্রাকৃতিক দুর্যোগ। এটা আমরা কেন ফোকাস করলাম, কারণ এটা বায়ুমণ্ডলের সাথে জড়িত, সেই জন্য এটাকে ফোকাস করলাম। তাহলে আমাদের এই ভাগের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এই ভাগের মধ্যে আমরা দুটো টপিক দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বায়ুমণ্ডল আর একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এই ব্যাপারটা। সো আমাদের চ্যাপ্টারের শুরুতেই আমরা বায়ুমণ্ডল এবং প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জানব। তারপর আমরা গ্যাসে যাব। গ্যাসে যাওয়ার পরে আমাদেরকে প্রথমেই জানতে হবে গ্যাসের সূত্রগুলো। গ্যাসের অনেক সূত্র আছে, এটা ফিজিক্সের অংশ, এটা আবার কেমিস্ট্রির অংশ। সূত্র তো ফিজিক্সেরই অংশ হয়, আবার এখানে কেমিস্ট্রিতেও আমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারি। তাই আমরা কেমিস্ট্রিতেও সেটা আলোচনা করব, যেটা ফিজিক্স আলোচনা করা হয়েছে, গ্যাসের সূত্র। সো গ্যাস যে পোর্শনটা আছে
সেই পোর্শনটা থেকে আমরা কি কি দেখব দেখো, আমি একটু ছোট করে দিই এটাকে। গ্যাস পোর্শনটা থেকে আমরা গ্যাসের সূত্র দেখব, এটা একটা আমাদের মূল ব্যাপার, গ্যাসের সূত্র। গ্যাসের সূত্র, এখন গ্যাসের সূত্রের মধ্যে কি কি সূত্র আছে? একটা হচ্ছে বয়েলের সূত্র, 2 নম্বরে আমরা আলোচনা করব চার্লসের সূত্র, 3 নম্বরে আলোচনা করব গে-লুসাকের সূত্র, 4 নম্বর আলোচনা করব অ্যাভোগ্যাড্রো সূত্র, অ্যাভোগ্যাড্রো সূত্র, 5 নম্বর আলোচনা করব ডাল্টনের আংশিক, দুঃখিত, 5 নম্বর আলোচনা করব আদর্শ গ্যাস সূত্র ও বাস্তব গ্যাস, আদর্শ ও বাস্তব গ্যাস সূত্র। এরপর আলোচনা করব আমরা বাস্তব গ্যাস সূত্র। 6 নম্বর আলোচনা করব ডাল্টনের আংশিক চাপ সূত্র, সবই আমাদের গ্যাসের সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র। তারপর আলোচনা করব গ্রাহামের ব্যাপন ও নিঃসরণ সূত্র। তো এই 7টা হচ্ছে আমার গ্যাসের সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গে-লুসাকের সূত্র, অ্যাভোগ্যাড্রো সূত্র, আদর্শ বাস্তব গ্যাস সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, গ্রাহামের ব্যাপন ও নিঃসরণ সূত্র। এই 7টা হচ্ছে গ্যাসের সূত্র। গ্যাসের সূত্রের পরে গ্যাস রিলেটেড 3টা পড়াশোনা আছে। একটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস, আমাদের বায়ুমণ্ডলে কিভাবে নাইট্রোজেন গ্যাসটা স্টোর করে জমা রাখে, বিশেষ করে উদ্ভিদরা নাইট্রোজেন গ্যাসটা জমা রাখে, অথবা আমাদের বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস স্থির থাকে, জমা থাকে, এটাকে আমরা বলি নাইট্রোজেন ফিক্সেশন। ফিক্সেশন মানে জমা রাখা। সো এই নাইট্রোজেন গ্যাস নিয়ে যে ফিক্সেশন, এটা আমরা এই গ্যাস পোর্শনে পড়ব। তো আমার এখানে জায়গা নেই সম্ভবত, দেখা যাচ্ছে কি নিচে? আচ্ছা, নিচে হালকা দেখা যাচ্ছে। সো নাইট্রোজেন ফিক্সেশন একটা টপিক আছে, এরপর হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট আছে, আর হচ্ছে সিএফসি গ্যাস আছে, 3টা। সো এর পরপরই লিখবে, আমার জায়গা না থাকার কারণে আমাকে হয়তো একটু যেটা করতে হতে পারে সেটা হচ্ছে এই নিচে একটু করে আমি তাহলে লিখে দিই, আর কিছু তো উপায় নেই। সো গ্যাসের সূত্র শেষ করার পর আমরা এখানে 3টা জিনিস দেখব। একটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন, আরেকটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস গ্যাস আর কি, এখান থেকেই গ্রিন হাউস ইফেক্টে এসেছে, এবং লাস্ট ওয়ান হচ্ছে সিএফসি গ্যাস। এই সিএফসি গ্যাসটাও আমরা পড়াশোনা করব, ঠিক আছে? তাহলে হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন, গ্রিন হাউস ইফেক্ট, সিএফসি গ্যাস, এই 3টা নিয়ে আমরা আমাদের গ্যাস পোর্শনে আলোচনা করব। তাহলে আমাদের গ্যাস পোর্শনটা শেষ হবে। তাহলে আমাদের গ্যাস পোর্শন আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব, অনেক টপিক আছে এখানে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গে-লুসাকের সূত্র, অ্যাভোগ্যাড্রো সূত্র, আদর্শ বাস্তব গ্যাস সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, তারপর হচ্ছে গ্রাহামের ব্যাপন ও নিঃসরণ সূত্র, নাইট্রোজেন ফিক্সেশন, গ্রিন হাউস ইফেক্ট, সিএফসি গ্যাস। ওকে, সো এই হচ্ছে আমাদের সেকেন্ড পোর্শন। আর থার্ড পোর্শন হচ্ছে পানি। সো একদম প্রথমে আমাদেরকে জানতে হবে পানি কয় ধরনের বলতো? 2 ধরনের। একটা হচ্ছে মিঠা পানি, যেটাকে আমরা বলি পুকুর নদীর পানি, মিঠা পানি। তো সেই মিঠা পানি আমরা কোথায় পাবো? মিঠা পানির উৎস নিয়ে আমরা পড়াশোনা করব। আর হচ্ছে সামুদ্রিক পানি, লবণাক্ত পানি, যেটাকে আমরা বলি লবণাক্ত পানি। সেই লবণাক্ত পানি তো তুমি বুঝতে পারছো সমুদ্রে পাওয়া যাবে, সো লবণাক্ত পানির উৎস। দেন আমাদেরকে আমরা যে পানিটা খাবো সেই পানিটা কতটা বিশুদ্ধ, এটা অবশ্যই পরিবেশের সাথে জড়িত। আমি যে পরিবেশের পানি খাবো সেটা কতটা বিশুদ্ধ পানি। সো এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশুদ্ধ পানি। আমি কিভাবে বুঝবো যে সেটা বিশুদ্ধ পানি? সো বিশুদ্ধ পানির কিছু মানদণ্ড আছে, কিছু স্ট্যান্ডার্ড আছে, সেই মানদণ্ডগুলো আমরা দেখব। যেমন সেই মানদণ্ডগুলো কি, হালকা করে যদি বলি, বিওডি, সিওডি, টিডিএস, ক্ষরতা, বেসিক্যালি এই 4টাই হচ্ছে বিশুদ্ধ পানির মানদণ্ড। বিওডি, সিওডি, টিডিএস, ক্ষরতা, এগুলো নিয়ে বিস্তারিত আমরা পড়াশোনা করব। এখান থেকে ম্যাথ আছে, ম্যাথমেটিক্যাল কনসেপ্ট আছে, সেটা আমরা দেখব। সেগুলো হচ্ছে বিশুদ্ধ পানির মানদণ্ড, কোন পানি বিশুদ্ধ কোন পানি বিশুদ্ধ না, এই ব্যাপারগুলো আমরা এখানে ফুটিয়ে তুলব। তারপর এর পরবর্তীতে দেখো আমাদের একটা মেইন প্রবলেম হচ্ছে আর্সেনিক। সো আর্সেনিক দূষণের কারণে কিন্তু পানিতে আর্সেনিক দূষণের কারণে কিন্তু অনেক সমস্যা হয়। সো আর্সেনিক দূষণটা নিয়ে আমরা একটু পড়াশোনা
করব। ওকে, তারপর অনেক সময় দেখা যায় আমাদের পানিতে বা পরিবেশে ভারী ধাতু পাওয়া যায়। সো ভারী ধাতু যে পাওয়া যায় সেই ভারী ধাতু কিন্তু আমাদের অনেক ক্ষতি করে। ভারী ধাতু কাদেরকে বলে? বিশেষ করে যাদের পারমাণবিক সংখ্যা অনেক বেশি, এই ধরনের ধাতুগুলোকে ভারী ধাতু বলে। যেমন ফর এক্সাম্পল সীসা, লেড, তারপর হচ্ছে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, এরপর এই ধরনের যারা পর্যায় সারণীতে অবস্থান্তর মূল্য আছে তাদেরকে আমরা ভারী ধাতু বলি। এগুলো কিন্তু অনেক ক্ষতিকর, আমাদের ক্যান্সারের কারণ হতে পারে। সো এই ভারী ধাতু নিয়ে একটু জানবো, আর খাদ্য শৃঙ্খল নিয়ে একটু জানবো। খাদ্য শৃঙ্খল, ওকে। সো ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল নিয়ে আমরা এখানে জানবো, এটাও পরিবেশের একটা অংশ। আর এর পরবর্তীতে আমাদের একটা চমৎকার টপিক বাকি থাকবে, যেটা এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি হাইলাইট খাবে। এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি হাইলাইট খাওয়া একটা অংশ আছে, সেটা হচ্ছে অ্যাসিড ক্ষার মতবাদ এবং তার সাথে অ্যাসিড বৃষ্টি। হ্যাঁ, এটা আমরা একেবারে চ্যাপ্টারের এটা বলতে পারো চ্যাপ্টারের আমরা একেবারে শেষের দিকে আলোচনা করব, যে এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক এবং এখান থেকে মোটামুটি সিকিউ হওয়ার একটা সম্ভাবনা আছে। টপিকটা কি? অ্যাসিড ক্ষার মতবাদ। অ্যাসিড ক্ষার মতবাদ চ্যাপ্টারের একেবারে শেষে গিয়ে আমরা আলোচনা করব, এবং অ্যাসিড বৃষ্টি ছোট্ট করে বলে দিব, অ্যাসিড বৃষ্টি। ওকে, সো এটাও পরিবেশের একটা অংশ। ঠিক আছে, এটা এই যে আমাদের এই অংশটাতেই থাকবে, এটা পানি যে পোর্শনটা আছে সেই পোর্শনটাতে এটা থাকবে। ওকে, সো অ্যাসিড ক্ষার বা অম্ল ক্ষার মতবাদ, ওইখানে আবার তিনটা মতবাদ আছে, আরহেনিয়াসের মতবাদ, তারপর হচ্ছে ব্রনস্টেড লাউরির মতবাদ, এবং তোমরা নিশ্চয়ই জানো লুইসের মতবাদ। সো অ্যাসিড ক্ষারের যে মতবাদটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো, এবং অ্যাসিড বৃষ্টি। এর মধ্যে দিয়ে মোটামুটি পুরো চ্যাপ্টারে যে টপিকগুলো আছে সবগুলো টপিককে আমরা কভার করতে পারবো। সো এখন চলো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটু করে আবার একটু রিভিউ দিই তোমাদেরকে, হ্যাঁ, যাতে তোমাদের কাছে আয়ত্তে চলে আসে। তাহলে প্রথমে আসো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বা পরিবেশ রসায়ন। এটাকে আমরা তিন ভাগে ভাগ করে ফেললাম। একটা হচ্ছে বায়ুমণ্ডল নিয়ে কাজ করবে, একটা গ্যাস নিয়ে কাজ করবে, একটা পানি নিয়ে কাজ করবে। সো সবাই একসাথে বলো তো কি কি নিয়ে কাজ করবে? বায়ুমণ্ডল নিয়ে কাজ করবে, গ্যাস নিয়ে কাজ করবে, পানি নিয়ে কাজ করবে। বায়ুমণ্ডল, গ্যাস, পানি, বায়ুমণ্ডল, গ্যাস, পানি, বায়ুমণ্ডল, গ্যাস, পানি। ওকে, এবার আসো বায়ুমণ্ডলের কি কি উপাদান আছে সব নিয়ে জানবো। তারপর হচ্ছে বায়ুমণ্ডলে যে প্রাকৃতিক দুর্যোগ হয়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সেটা নিয়ে একটা পার্ট। সো বায়ুমণ্ডল, ঘূর্ণিঝড় নিয়ে একটা পার্ট, বায়ুমণ্ডল, ঘূর্ণিঝড় নিয়ে একটা পার্ট, বায়ুমণ্ডল, ঘূর্ণিঝড়, বায়ুমণ্ডল, ঘূর্ণিঝড়, শেষ। এরপর আসো গ্যাস থেকে গ্যাসের সূত্র, 7টা সূত্র আছে। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গে-লুসাকের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, আদর্শ বাস্তব গ্যাস সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, গ্রাহামের ব্যাপন ও নিঃসরণ সূত্র। সো এই 7টা সূত্রের মধ্যে আমাদের এই 5টা সূত্র অলরেডি ফিজিক্সে পড়া হয়েছে। বয়েলের সূত্র, চার্লসের সূত্র। গে-লুসাকের সূত্রটা হচ্ছে রেনুর চাপীয় সূত্র। রেনুর যেটা চাপীয় সূত্র, ওই সূত্রটা সেম সূত্র কেমিস্ট্রিতে গে-লুসাকের সূত্র বলা হয়, ফিজিক্সে রেনুর চাপীয় সূত্র বলা হয়। অ্যাভোগাড্রো সূত্র, আদর্শ বাস্তব গ্যাস সূত্র অলরেডি ফিজিক্স আমাদের পড়া আছে, সো কষ্ট হবে না। ডাল্টনের আংশিক চাপ সূত্র একটা নতুন সূত্র, গ্রাহামের ব্যাপন ও নিঃসরণ সূত্র আমাদের জন্য নতুন। সেই দুইটা টপিক আমরা দেখব। তারপর নাইট্রোজেন কিভাবে ফিক্স করে, গ্রিন হাউস ইফেক্ট, সিএফসি, খুবই মজার কিন্তু টপিকগুলো। এই 3টা টপিক খুবই মজার, বিশেষ করে গ্রিন হাউস অ্যান্ড সিএফসি ইজ ভেরি ইন্টারেস্টিং টপিক। সো এই টপিকগুলো আমরা দেখব আমাদের গ্যাস পোর্শনে। সো গ্যাস পোর্শনে গ্যাসের সূত্র আর হচ্ছে গ্যাস নিয়ে 3টা টপিক আছে, নাইট্রোজেন ফিক্সেশন, সিএফসি, গ্রিন হাউস গ্যাস। ওকে, এরপর হচ্ছে পানি অংশে মিঠা পানি, তারপর হচ্ছে সামুদ্রিক বা লবণাক্ত পানি, তারপর বিশুদ্ধ পানির মানদণ্ড আমরা দেখব, বিওডি, সিওডি, টিডিএস, ক্ষরতা, বিওডি, সিওডি, টিডিএস, ক্ষরতা, বিশুদ্ধ পানির মানদণ্ডে। তারপর আর্সেনিক দূষণ, ভারী ধাতু, খাদ্য শৃঙ্খল। আর এই পুরো চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে অ্যাসিড ক্ষার মতবাদ, যেখান থেকে সৃজনশীল হবে আরহেনিয়াস মতবাদ, ব্রনস্টেড লাউরি মতবাদ এবং লুইস মতবাদ। সো অ্যাসিড ক্ষার মতবাদ যেখান থেকে সৃজনশীল হবে, এবং অ্যাসিড বৃষ্টি এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ। সো এই ছিল আমাদের এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি চ্যাপ্টার ম্যাপ। আমরা ফলো করব এই ম্যাপ অনুযায়ী চ্যাপ্টারটা শেষ করার। ওকে, ঠিক আছে তাহলে।